হ্যাঁ, আপনারা জানেন আমাদের সাথে এক দাদা কাজ করতো, দীর্ঘদিন কাজ করতো। সেই দাদার বয়সটা একটু বেশি হয়ে গেছে, এখন আর ভারী কাজ সে দাদা করতে পার না। আর সেই জন্য আমরা এই নতুন একজন নিয়োগ দিছি। এই লোকেই আমাদের সাথে এখন কাজকাম করবে। এর নাম হলো ইন্নুস মণ্ডল। আর আমাদের সাথে এই দাদা প্রতিদিনই থাকবে, যে কদিন আমরা রান্না করি থাকবে আমাদের সাথে। হ্যাঁ, আজ আমরা খাসির বুকির খাসা নিয়ে আইছি। এই খাসা দিয়ে টমেটো দিয়ে পাকিস্তানি স্টাইলে রান্না করব, আর সাদা ভাত রান্না করব। খাতি জবরদস্ত হবে আর সেই মজা হবে। হ্যাঁ, আমরা বুকের খাসা নিয়ে আইছি। এই রান্নাটা এই খাসা দিয়েই রান্না করতে হয়, খাসা দিয়েই ভালো হয়। এই দেখেন, আজ আমরা খাসা নিয়ে আইছি, কত সুন্দর ডয়ের ডয়ের খাসা, খালি খাসি। দারুণ লাগবে না? টমেটো নিয়ে আইছি। এই দেখেন কত সুন্দর খাসির বাতা নিয়ে আইছি আজকে। খাসির বাতা আজ খাওয়ার মজা হবে। খাওয়ার মজা হবে না? খাওয়ার মজা কয় কার। আমরা নাবা টাবা আমরা কুটিয়ে কাটিয়ে নেই। আমি আজকে এই অনুষ্ঠানে নতুন আসছি, দেখে আমার ভাল লাগছে। আজকে এদের সাথে বসে পরাণ বইয়ে খাবো ইনশাআল্লাহ। সেই বসানি বসাবো আজকে। টমেটো দিয়ে যদি রান্না করা যায়, বসাইনে কয় কার দুই বহন আমি খাবো। পাকিস্তানি স্টাইল। হ্যাঁ, আমরা হলে গোস্তটা কাটি কুচি নেবো। ধরে তুমি তো ধর। এই দেখেন এম্বা কাটতেছি, এই দেখেন এম্বা করে খাবো। এই যে আমরা এই খাসা নিয়ে আইছি, এই খাসা ওই যে লম্বা ওই রকম লম্বা লম্বা করে এই কাটবো। দেখেন, এই খাসা আনার মানেই হলো এম্বা করে এই খাসা আনতে হয়, সেই জন্য এই খাসা নিয়ে আসা। হ্যাঁ, কাটো। এইগুলো আমার কাটতেছি কি কেমন জানেন? এইগুলো চেক দেওয়া লাগে। এইরকম খাসা রাখছি তো, এই যে এইরকম বসাবো, আমার কামড়া কামড়া ঝাড়বো, সেই মজা হবে আর কি। আজকে তো এইরকম স্টাইলের কাটা তো দেখি নাই। কত রকম স্টাইল দেখবেন, আর আমার সাথে আইলেন তো দেখবেন না কত রকম এমবাই খাওয়া। হ্যাঁ, আমরা বিভিন্ন ভাবে ই করি, রান্না করি। এখন ফারিয়ে দিয়েছে, এইগুলো খালি কোপ দিয়ে বাই করে দেবো পাতাগুলো। এই না বুঝতে কি করবো করো। এই দেখেন মাথার সাথে যে গোস্ত লাগিয়ে আছে না, এই গোস্ত কামড় দিয়ে ধরে খালি জবর মজা হবে, সেই মজা হবে। এই দেখেন আমার ফারিয়ে ফেলাই দিয়ে কোপ বসাচ্ছে। এই দেখেন কি আছে, বসাচ্ছি না? হ্যাঁ বসাচ্ছি। দেখেন কি পিস আছে, খাতে সেই স্বাদ লাগে। এই দেখেন, এইখানে আমি খাবো, বুঝলেন? এইরকম করে এই দেখেন খাবো, এইরকম করে মজা করে। অর্ধেক তো ঢুকেই গেছে। কি করবো? হ্যাঁ, আমার কাটা কুটো হয়ে গেছে। কাটাকুটো শেষ, চলো আমরা রান্না করি। নিয়ে আসি, আর মজা হবে না, সেই মজা। হ্যাঁ, কাটাকুটিও শেষ, আমরা এখন ধুয়ে নিয়ে আসি। চলেন। অটো ওরে বাবা রে বাবা। হ্যাঁ, যা ধুয়ে নিয়ে আসি আমরা। হ্যাঁ, আমরা মাংসটা এখন ধুয়ে নিই। এই তো এই দেখেন কি মজার, খাওয়ার মজা নাকি? দেখেন কি ও বাবা রে, হ্যাঁ হেভি পরিষ্কার হয়ে গেছে। ও দারুণ রে, একদম ফকফকি হয়ে গেছে। হাতে মুখে কি দুধ না খাওয়া যায় তার আবার। এই টমেটোটা আমরা এখন ধুয়ে নেবো। দাও দাও, দেন পানি দেন। এবার আমরা মোটাটা ধুয়ে নেবো। আগে মোটাগুলো সুন্দর করে ধুয়ে দিয়ে তারপরে পরিষ্কার করি। দারুণ টমেটো মানে কি দেখো তো কত সুন্দর টমেটো। এরকম টমেটো দেখা যায়, পাকা টমেটো দিয়ে রাঁধলেই ডবল স্বাদ হয়। আর আছে মোটা
ছিটিয়ে ছড়ান। শীতে ছড়াই কত সুন্দর করে ধুয়ে নিলাম সব। আমরা হলে টমেটোগুলো কাটিয়ে নিই। জবর কষ্ট, খবর কষ্ট না? টমেটো কাটা। ও তো হ্যাঁ টমেটো পাইতে দিচ্ছি। সারাদিন করে মনে হয়- এই টমেটোগুলো কাটিয়ে অর্ধেক ফাইয়ে দিচ্ছি এই দেখেন, তাহলে ওই গোস্তর সাথে দিলে মিশিয়ে গেলে পরে হেভি টেস্ট হবে। কম পোক্ত সেরকম কালো হয়েছে। এটা আপেলের মতো রে, হ্যাঁ সেই আপেল। হ্যাঁ আমি কড়াইটা উঠিয়ে দিলাম, এই ভাতটা রান্না করবো। হ্যাঁ আমরা এই ভাত রান্না করবো। ভাত রান্না করবো, মিষ্টিটা উঠিয়ে দিলাম। আর চুলে ধরো দেন, আমি ওই যে পানি ভাত রান্না করবো তো পানিটা দিয়ে দিলাম। ও রে গোস্ত রান্না করবো তো ডালটা ধরা দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। পাকিস্তানি স্টাইলি রান্না তো, তাই গোশটা আগে দিয়ে দিতে হয়, পরে মশলা দিতে হয়। হ্যাঁ দেন, আমাদের গোস্ত দেন, আমি তেল দেবো না। এই যে দিয়ে দিলাম গোশটা। খরাপ করলো ওটা তো। এই দেখেন তেল দিয়ে দিচ্ছি। হ্যাঁ দাও দাও দাও, তেল দাও, তেল দাও। আমার রড পাইপ আছে, দুই পাশে দিয়ে ফুটো করা, ওর পর পাইপ দিবা। না অনেকগুলি খরচা আছে, মানে দিই না। প্রতিদিন তো মেলা মশলা দিই, আজ অল্প মশলা দিয়ে রান্না করবো, দেখি কেমন স্বাদ হয়। মরিচের গুঁড়া ভাই না, অল্প একটু দিয়ে দিলাম। কাঁচা মরিচ, রসুন বাটা, আদা বাটা, লবণ, তাহলে বড় কড়াইটা নিয়ে আনলে তো ভালো হচ্ছে। তাহলে হ্যাঁ এখন আমরা সুন্দর করে ঢেকে দেবো যাতে সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। বাস পানি গরম হয়ে গেছে, ভাতের চালটা দিয়ে দিলাম। হ্যাঁ আমার ভাতটা রান্না হয়ে গেছে, ভাতটা নামা ফেলবো। এখন না ভাত দেবো, মনে করান পানি নামা দিলাম। গোসের ভিতরে টমেটোটা এখন দিয়ে দিলাম। হ্যাঁ দেন। গোসটা হাফ সিদ্ধ করিয়ে নিলাম, আর টমেটো যে ফুল সিদ্ধ হবে। আর টমেটোটা দিয়ে দিলাম, এখন সুন্দর করে ঢেকে থবো, টমেটোটা সিদ্ধ হয়ে যাবে। বাহ, ফুলিয়ে এখন টমেটোগুলো দেখি কেমন হয়েছে। ও লাগিয়ে দিই টমেটো, আর গোস্ত মিশিয়ে রাখি আমরা রে। দেখি আমার রান্নাটা কি জমা হয়। কি কালার হয়েছে হয়? রে, কালার কি? হ্যাঁ কি কালার হয়েছে? কাঁচা হলুদ। বাহ, খাওয়াটা মজা হবে নি রে। আমাদের রান্না শেষ, এখন হইলো না ভাই আমরা খাতি বসবো। আমার রান্নাটা হয়ে গেছে, এখন আমরা নাবা ফেলবো। নাবা বাড়ি করে আমরা খাই নেবো, খাইটা নিয়ে প্যাকেটকে নিয়ে চলে যাবো। হ্যাঁ ভালোই তো আছেন। সেই সিয়ারা হয়েছে। আচারের মতো আছে। হ্যাঁ আপনার তরকারিটা বাজিয়ে দিলাম। চলো হ্যাঁ, এই তো দারুণ হয়। না দিলি না না একদম পরিকল কাম সারা। কিছুই না কাম করে এত আগে দোকানে বাবু বিসমিল্লাহির রহমানির রহিম। না হয় আমার আবার কমানো যে রং দিকে
আমরা চলো নিয়ে যাই এখন খাওয়া দাওয়া করি কেন। এই দেখেন আমরা নিয়ে আইছি, আমরা বিছেন খাতা পাঠিয়ে ছুঁয়ে গেছি এখন সেই জন্যই তো জায়গা হয় না রে। ওরে আল্লাহ রে কেমন, আরে গোস্ত রে, এ কি 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 কয়, এটা আরো মধুর মতো লাগবি না খাতি। ও বসাবো, তারপর নতুন একটা দাদা নিয়ে আসি দেখবে। এই দাদারাই দেব সেই দিবা। হ্যাঁ হ্যাঁ দেন, ভাত বানাছেন? হ্যাঁ ভাত বাড়ছি মাল করে দিলাম, দেন। এই নেন। আরে মাল বাপ রে দেখো তো বাপ। মাল, কি এই সুন্দর গো। এই দেখো নেন মাল, কার বল টান দেই, বসান। বসাবো দেন, না? বলতেন। নতুন দাদা ডক মতো খাইও। বিসমিল্লাহির রহমানির রহিম। উরি বাবা কি স্বাদ আছে রে। বিসমিল্লাহির রহমানির রহিম। স্বাদ আছে। ও সেই টেস্ট হয়েছে গো। সালাদ দেন। খাবার টেস্টই হচ্ছে আলাদা। জপটা হয়েছে চামচ মজা হয়েছে খুব। আমি দেন। বড়টা নি। হ্যাঁ আমায় না বলে তাও তুমি দাদা নতুন খাওয়া? দাদার খাওয়া পেট ভরিয়ে। আমরা তো খাইয়াই যাই। এই দেখেন, এই লাঠি ধরে খাচ্ছি তো, খাতে জবর মজা আছে। মজা হয়েছে, খাও। হ্যাঁ গাও। বহুদিন পরে আসছি তো। কি মজা গো, সেই মজা, সেই মজা। মজায় এই মজায় যা। আরো। খাওয়া মানে দাদা হুম, নতুন দাদা সেই মজা। সেই মজা। সালাদ দিয়ে খাতে সেই স্বাদ লাগতেছে। এই ধান কয় সব কয় ফুরিয়ে গেল। হ্যাঁ হ্যাঁ কষিয়ে বসান। হ্যাঁ বসালে ডজন কে আর যে যে আমার পড়ছে যে তো খায় খাক, বসাও। বসাও। আলহামদুলিল্লাহ খালাম আজ মনের মতো খাইছি। খালাম। আমার খাওয়া দাওয়া শেষ, আমরা প্যাকেট করে নিয়ে চলে যাবো গ্রামে বিতরণ করতে। না তো কিছু দিলে না। এই ধান বসালাম, প্যাকেট জুড়িয়ে যাচ্ছে এই মাথায় তো ওই মাথা কোন জানেন। দাঁড়াও দিচ্ছি। খালি ওঠা নাই তাও। এই হালকা তো হ্যাঁ আছে। আমার প্যাকেট করে শেষ, এখন আমরা নিয়ে চলে যাবো বিতরণ করতে। ভালো আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? এই আমরা আসলে খুব ঠান্ডা পড়তেছে, ঠান্ডা দিনে আমার শুয়ে থাকি, ভালো মুরব্বী মানুষ। ঠান্ডা শুয়েই থাকি। হ্যাঁ থাকেন। এটা খাবার দিলাম, খাবারটা খেয়ে নেবেন, বুঝলেন? খেয়াতে আবার শুয়ে থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? চাষি ভালো আছেন? হ্যাঁ আমার বাড়ি চলে এই খাবারটা নেন। এই আমরা এই ইউটিউবে পার্কের খাবার। খাবার নিয়ে আসলাম। কি খাবার খাসির গোস্ত আছে, খাবেন ভাই দেয়। ভাইজান কি বাদাম কিনা খালছে? ওই হ্যাঁ এ বাদাম খাওয়া কাম না, এটা কি খাবার নিয়ে আসি? খাবার এই দেখো, এই দেখো ভালো খাবার। খাও, ধরো ধরো, নাও খাও খাও খাও, ধরো। আসসালামু আলাইকুম। ভালো আছেন?
খাবার দান দেন। ভালো আছেন? এই তো ভালো। খাবার দানেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? এই খাবারটা নিয়ে আসুন। তাহলে বহু কষ্ট আছেন না? হ্যাঁ খুব কষ্ট আছে। তাহলে খাওয়া খাওয়া আবার আটা। ভালো আছেন? খাবার দানেন। তো ইউটিউব না আসসালামু আলাইকুম। ভালো আছেন? এই মাথা সারেছে? না না উঠতে পারেন না না? এই কোন দুই লাঠিরা বয় দেন আসসালামু আলাইকুম। ভালো আছেন? নেন খাবার দান দেন। আসসালামু আলাইকুম। ভালো আছেন? খাবারটা নেই। মানে জানি না। নিচে কোনো